লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের সামনে এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য প্রদান করবেন খুবই কোয়ালিটিফুল একজন পারসন, এবং সে দুবাই থাকার কারণে সে কথায় মাঝে মাঝে কয়েকটা দেখবেন ইংলিশ মারতেছে, এবং এইসব কারণে সে নিজেকে খুবই স্মার্টও মনে করে। তো আমাদের সে ভাইটি এখন আমাদের সামনে খুবই স্মার্ট ভাবে কিছু বক্তব্য প্রদান করবেন। কি অবস্থা পোলা ভাই? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? ও মাই গড, কি সোয়াগ! হ্যাঁ, মানে জিজ্ঞেস করতেছে কি অবস্থা পোলাপান, মানে যেভাবে কথা বলতেছে আমাদের অপু ভাই, সে নিজেকে খুবই কুল মনে করতেছে আর কি। না, এটা খারাপ না, এটা ভালোই। আই লাইক ইট, আই লাইক ইট। ই চুদছে রে ভাই, ভাই দেখি ইংলিশে কথা বলে, আই লাইক ইট গুয়া মারছে। আমাদের অপু ভাই এত স্মার্ট, ইংলিশেও কথা বলতে পারে। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। না 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 না, এই যেটা তো ভুল কথা হয়ে গেল অপু ভাই, আপনি এটা একদমই ভুল কথা বলে ফেলছেন। দেখেন, আসলে জীবনে ভালোভাবে বাঁচার জন্য টাকার দরকার আছে, বাট টাকার সাথে সাথে মনে করেন যে একটা বেসিক নলেজ, কমন সেন্স, এগুলো থাকার দরকার আছে, যেটা আপনার নাই। এজন্য উচিত ছিল আপনার মতো খানকির বলাকে জন্ম দেওয়ার আগে হয়তো কন্ডম ইউজ করা, না হলে আপনার মতো খানকির বলাকে জন্ম দেওয়ার পরে শিক্ষাটা প্রদান করা প্রথমে। কারণ আপনার মতো বোকাচোদার হয়তো এখন অনেক টাকা আছে, কিন্তু আপনি যে মূর্খের বাচ্চা ছিলেন, সেই মূর্খের বাচ্চাটা এখনো আছেন। ব্র্যান্ড হইতে পারো তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। গাইস, আপনাদেরকে না একটা রিয়ালিটি বলি। ধরেন একটা ফকিন্নির বাচ্চা হঠাৎ করে মনে করেন বড়লোক হয়ে গেছে, তারপর সে বিভিন্ন দেশে বিদেশে ঘুরতেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। তখন না আসলে দেখবেন ওই ফকিন্নির বাচ্চার অনেক বাল গজায় গেছে। এন্ড এর একটি জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের অপু ভাই। নিজেকে এখন অনেক বড় একটা চ্যাটের বাল মনে করে, সে জীবনে অনেক বাল ছিঁড়া দিচ্ছে। সে তার একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকাও খরচ করে। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। সো হোয়াট? তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করছ, তাতে কি কি হয়ে গেছে? ও, তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করছ, তার মানে তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুই রিপ্রেজেন্ট করছ। তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল একটা টিকটকার হিসেবে রিপ্রেজেন্ট করছ, যেহেতু তুই 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে টিকটক বানাস, রিলস বানাস। এখন এই যে তোরে নিয়ে আমি একটা ভিডিও বানাইতেছি, তুই এখন আমার যা ইচ্ছা তুই মনে করতেই পারোস, কোনো বিষয় নাই। আমি জাস্ট অডিয়েন্সের সামনে আমার মতামতটা শেয়ার করতেছি। তুই যদি 1-2 লাখ টাকা দিয়ে রিলস টিকটক বানায় নিজের অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কোয়ালিটিফুল একটা টিকটকার দাবি করছ, তাহলে তোর আমি এটা বলতে চাই যে তোর মতো বোকাচোদা কোয়ালিটির মানেই বুঝে। দুবাইয়ে গিয়ে দামি একটা ক্যামেরা নিয়ে, দামি একটা সেটআপ নিয়ে, বের করে রাখি এরকম একটা মেরে নিয়ে ভিডিও করলে কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোয়ালিটিফুল টিকটকার হয়ে যায়। আমার পার্সোনাল মতে, আমার চোখে দেখা, যদি বাংলাদেশে কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর থাকে, সে হচ্ছে নাদির ওন্দাগো। তার উপর কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর এই বাংলাদেশে নাই। এটা আমার মতে, আমি পার্সোনাল অপিনিয়ন শেয়ার করলাম। একটা কন্টেন্ট ক্রিয়েটর কেমন হওয়া উচিত উনারে দেখলে বোঝা যায়। দেখেন ভাই, আমি অনেক খারাপ ভিডিওস বানাই, ঠিক আছে, গালিগালাজ করি, এন্ড এই যে আমার এই ভিডিওস আমি নাদির ওন্দাগোর নামটা উঠাইতাছি, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে যে আমি এত ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটরের নাম আমার ভিডিওতে নিতাছি। এটা সত্যি কথা। তোর মতো মাদারচোদ এটা বলতে চাই, ভিডিওর মধ্যে 1-2 লাখ টাকা খরচ কইরা, দামি ক্যামেরা কিনা, দামি সেটআপ কইরা হয়তো তুই একটা ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাইতে পারবি, বাট তুই কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবি না। ব্র্যান্ড হইতে পারো তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। আচ্ছা ওয়েট, ও তোর কাছে বাল, বাট তুই কে? না, তুই আসলে কে? তুই যত বড় বড় ভাষণ মারতাছস, তুই যত বড় বড় কথা কইতাছস, তোর পরিচয়টা কি? শুন, ওকে গাইস, লেটস টক অ্যাবাউট অপু ভাইস হিস্টোরি। আমাদের অপু ভাই টিকটক হিস্টোরি সম্বন্ধে একটু জেনে আসি। তুই হইতাছস সেই ফকিন্নের বলা যে কিনা মাথায় গু কালার কইরা টিকটক ভিডিও বানাইতি, উত্তর পুটকির মতো চেহারা বানায় ভ্যা ভ্যা করে হাসতি ভিডিওর মধ্যে আইসা। তারপর হঠাৎ একদিন প্রত্যয় হিরণ তোরে নিয়ে একটা রোস্ট ভিডিও বানাইলো, হয়ে গেলি ভাইরাল। তোর জন্মটাই হইছে কিন্তু প্রত্যয় হিরণের রোস্টিং এর মাধ্যমে। রোস্টিং এর মাধ্যমে, এটা মাথায় রাখিস, তোর জন্মটাই হইছে প্রত্যয় হিরণের রোস্টিং এর মাধ্যমে। তোরে ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে চিনে, ম্যাক্সিমাম কি 98% মানুষ তারা বাংলাদেশে চিনছে সর্বপ্রথম প্রত্যয় হিরণের রোস্টিং এর কারণে। দেন আমাদের এই ছাপরি ফকিন্নির বাচ্চা অপু ভাই আরেকটা ছাপরি টিকটকার প্রিন্স মামুনের সাথে গ্যাঞ্জাম করে পুলিশের কাছেও ধরা খাইছিল। তো এই হইতাছে তোর পরিচয়, আর তুই আরেকজনের কইতাছস যে তুই আমার বাল। তোরা তো বেটা কেউ চুদেই না বাংলাদেশ, শালা বোকাচোদার বাচ্চা। তুই আমারে দেখা, বাংলাদেশে কয়টা মানুষ তোরে রেসপেক্ট করে, তুই আমারে দেখা। তো আরেকজনের নিয়ে কথা বলার আগে তুই যে কত বড় বাল ছিল ওটা আগে একটু দেখ, তুই তোর নিজের হিস্ট্রিটা আগে একটু দেখ। তো তোমরা বলতে পারো এগুলো ছিল ভিডিওর কিছু সূচনা, এখন আমরা ভিডিওর মেইন পার্টে যাব। আসলে আমার মেইন কিছু টপিক ক্লিয়ার করার আছে, সেগুলো আমি তোমাদের সামনে ক্লিয়ার করবো আর কি। পোলা ভাই, তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে হালা গাঞ্জাখোরের বাচ্চা নেশাখোরের চোখের অবস্থা হইছে, মানে চোখের নিচে আর চারো সাইডে যে পরিমাণ কালা হইছে, আমার মনে হয় পুটকিও এত কালো না। তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, সাপোর্ট করো। সাপোর্ট করো এমনি হিজলার মতো কথা কসকে। এত টাকার মালিক তুই এখন একটা পুরুষের মতোই কথা কইতে পারোস না, আল্লাহ হিজলা গুনানগার। ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। ভাই অপু, আমি যদি পারতাম তোর অস্ট্রেলিয়ান গাবিরে তোর সামনে একটু ন্যাংটা করে রাখতাম, তারপর যখনই তোর নুনুটা দাঁড়াইতো, তোর নুনুর মধ্যে আমি ততক্ষণ পর্যন্ত শুকনা বাস দিয়া বাইরেতাম, যতক্ষণ পর্যন্ত এটা নরমাল না।